হ্যালো, একটা ভিডিও আপলোড করব, মানে করতে চলেছি। সেটা হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ। দিল্লি এনসিআরের যে ঘটনাটা ঘটেছে তোমরা এখন সবাই জানো। তো গত 11 অগস্ট যে প্রথম রায়টা বেরিয়েছিল যে সমস্ত দিল্লির পথকুকুরকে সরিয়ে ফেলতে হবে, যে শেল্টারের কোনো অস্তিত্বই নেই সেসব শেল্টারের কথা বলা হয়েছিল যে সেখানে মুভ করিয়ে দিতে হবে, কারণ প্রচুর নাকি ডগ বাইট হচ্ছে। তো তার বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার হয়েছিলাম, সারা দেশ জুড়ে সবাই পথে নেমেছিল এবং তোমাদের অনেককেই পাশে পেয়েছি, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে 13 অগস্ট থেকে যখন আমরা প্রোটেস্ট করা শুরু করলাম, এবার আলটিমেটলি 24 তারিখ গিয়ে 22 তারিখে সেই রায়টা বেরোলো। সেটা যেটা রিজার্ভ করে দেওয়া হয়েছিল মাঝখানে 22 তারিখে, সেই রায়টা তার পরের দিন মানে ফ্রাইডেতে বেরোলো। এইটা বেরোলো যে 23 তারিখে যে পথকুকুরদের এই মুহূর্তে সরানো হবে না এবং তাদেরকে স্প্রে করা হবে, মানে স্টেরিলাইজ করা হবে, তাদেরকে ভ্যাকসিন করে দেওয়া হবে এবং যে জায়গা থেকে তুলে আনা হয়েছে সেই জায়গায় ছেড়ে দেওয়া হবে। এই কথাটা বলার পর, এই রায়টা বেরোনোর পর, ইভেন ইতিমধ্যে তোমরা জানো যে প্রথম ভার্ডিক্টটা বেরোনোর আগেই কিন্তু পথকুকুরদের অলরেডি তুলে নেওয়া শুরু হয়ে গেছিলো দিল্লি থেকে। তো সেটার বিরুদ্ধে সবাই সোচ্চার হয়েছিলাম আমরা সারা দেশ জুড়ে, এবং এনসিআরে মানবী রায় ম্যাডাম এবং মেনকা গান্ধী ম্যাডাম এবং আরও সবাই, যত ওখানে এনজিও অ্যাক্টিভিস্ট আছে সবাই সরব হয়েছিল। কিন্তু সেই মুহূর্তে সেই 500-700 ডগস কোথায় আছে কোনো খবর পাওয়া যায়নি। এই রায়টা যখন বেরোলো তারপর হঠাৎ করে শুরু হয়ে গেল সেই দিন বিকেল থেকেই, মানে ফ্রাইডে বিকেল থেকেই পথকুকুর তুলে নিয়ে যাওয়া দিল্লির বিভিন্ন সেক্টর থেকে, বিশেষ করে গাজিয়াবাদ এরিয়াতে এবং আরও কিছু জায়গায় যেগুলো রেড অ্যালার্ট জারি করা ছিল, ওখানে নাকি ডগ বাইট বেশি হচ্ছে, সেসব জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া শুরু হয়ে গেল। এবং তারপরে রাত্রিরে খবর, মানে বিকেলবেলা থেকে, এবং ধন্যবাদ সেই সমস্ত পশুপ্রেমীদের যারা সমস্ত মানে বাধা বিপত্তি সরিয়ে রেখে এবং তারা ট্র্যাক করতে থাকেন যে কুকুরগুলোকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং একটা বড় স্ক্যাম যেটা মিট ট্রেডিংয়ের জন্য হচ্ছিল, এটা এখন খুবই প্রমাণিত, প্রুফ এভিডেন্স রয়েছে সবার কাছে। সবাই ইতিমধ্যে ইনস্টাগ্রামে দেখেছো, ফেসবুকে দেখেছো, আমাকে যারা ফলো করো আমার পোস্টে দেখেছো। কী বলবো, মানে এতই নারকীয় ঘটনা। দিল্লির সেক্টর 27 রোহিণী শেল্টারে বিভৎস কুকুরদের মারার, মানে তাদের ওপর কতটা ক্রুয়েল্টি হলে যেরকম শব্দ হয়, কুকুররা যেরকম কাঁদে সেরকম শব্দ শুনে যখন অনেক পশুপ্রেমী তারা নিজেদের জীবনের বাজি রেখে কোথাও পাঁচিলের ওপর উঠে, কোথাও গাছের ওপর উঠে কোনোভাবে তারা ভিডিও করতে সক্ষম হয়, এবং যখন তারা ভেতরে ঢুকতে যায়, যখন পুলিশ ইন্টারভেনশন হয়, তারা পুলিশকে ডাকে, পুলিশ এসে কিন্তু তাদের ওপরই মারধর করে, লাঠিচার্জ করে এবং আলটিমেটলি তারা কিন্তু হাল ছেড়ে দেয়নি। তারা যখন সারা রাত পরিশ্রমের পর সকালবেলা দেখা যায় হয়তো 100টা কুকুরকে রেস্কিউ করা গেছে, কিন্তু এই কুকুরগুলোই সেই আগের 500 কুকুর এবং তার সাথে মাঝখানে আরও যেগুলো, মানে ভার্ডিক্ট বেরোনোর পর রিজার্ভ যেটা হয়েছিল সেটাকে রিভার্স করার পর যে নতুন আইন এসেছিল যে হ্যাঁ তুলে নিয়ে যাওয়া হবে কিন্তু তাদের রিলোকেট করা হবে না, তাদের স্প্রে করে স্টেরিলাইজ করে ভ্যাকসিনেশন করে ছেড়ে দেওয়া হবে। এই যে ক্লজটা, এই ক্লজের মধ্যে থেকে, এই ক্লজের মধ্যে দাঁড়িয়ে যে কুকুরগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে মেরে কেটে তাদের মাংস বিক্রির একটা ফাঁদ পাতা হয়েছে, সেটা কিন্তু এখন খুবই স্পষ্ট। এবং সবথেকে বড় কথা যেটা দুর্ভাগ্যের বিষয়, শুধু যে পুলিশ প্রশাসন এতে জড়িত তা নয়, এর সাথে কিছু মানে সোসাইটির লোকজন তারা যে কি মনে করেন, তারা মনে করে তাদের বাচ্চারা শুধু হয়তো ডগের দ্বারাই আক্রান্ত হতে পারে, কিন্তু বাইরে যে এত ক্রিমিনাল, এত খারাপ লোকজন ঘুরছে এবং সবথেকে বড় কথা তারা যেভাবে তাদের সন্তানদের মানুষ করছে, আজকে প্রচুর ভিডিও কিন্তু এভাবেও ভাইরাল হচ্ছে যে বাচ্চারা কিভাবে এই ডগদের সাথে বা স্ট্রে ডগ, ক্যাট বা যে কোনো অ্যানিমেলদের সাথে কতটা মিলে যেতে পারে এবং তারা কতটা সেন্সিটিভ হয়। অ্যানিমেলসরা তারা হতে পারে স্ট্রে, কিন্তু আমাদেরও তো একটু মানবিক হতে হবে। আমাদের ছাদ রয়েছে, যে কথাটা আগেও আমরা সবাই বলেছি, বারবার বলেছি, আমাদের মাথার উপর ছাদ রয়েছে, আমরা বৃষ্টির জলের হাত থেকে বাঁচতে পারি, বা আমাদের বাড়ির যে বাচ্চাগুলো রয়েছে তারা বৃষ্টির জলের হাত থেকে বাঁচতে পারে, তারা দুবেলার বদলে 4 বেলা খেতে পারে। কিন্তু রাস্তার বাচ্চাগুলোর না থাকার কোনো জায়গা আছে, না খাওয়ার কোনো ব্যবস্থা আছে, তারপরেও যখন তারা মারধর খায় এবং সবথেকে বড় কথা তাদেরও তো পরিবার আছে, তাদের চোখের সামনে যখন তাদের বাচ্চাকে বাইকে, গাড়ির চাকায় পিষ্ট করে দেওয়া হয়, রানওভার করে দেওয়া হয়, বা তাদেরকে মারা পেটা হয় শুধু একটু খাওয়ার জন্য। এবং এটা সত্যি কথা, শুধু যে মানে স্ট্রিট ডগেরা আজকে আক্রান্ত তা নয়,
আজকেই সকালে একটা খবর এসছে, যেটা কাল রাত্রিরের ঘটনা, যে একটা বক্সারকে পিটিয়ে মারা হয়েছে। মানে বুঝতে পারছেন, মানে শুধু এই যে যারা আপনারা ব্রিড ডগ নন ব্রিড এদের মধ্যেও পার্থক্য করেন, একটু মানবিক হন, এইসব ভুলে যান এখন। কারণ সত্যি কথা বলতে আমরা কিন্তু সত্যি খুব বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে আছি। আজকে আমরা আমাদের জীবন থেকে কুকুরদের সরিয়ে দিতে চাইছি, কাল আমরা পাখিদের সরিয়ে দেবো, পরশু আরও কোনো একটা স্পিসিসকে সরিয়ে দেবো। আমরা একারা কি বাঁচতে পারবো? আপনারা একবার ভেবে দেখেছেন যে আমরা একারা কী করে বাঁচবো? পরিবেশের ভারসাম্য কীভাবে রক্ষিত হবে? প্রত্যেকটা প্রাণীর দরকার আছে বলে প্রকৃতি তাদের সৃষ্টি করেছে, এটা আমাদের ভুলে গেলে চলবে না। আর আমরা আমাদের ভবিষ্যৎকে যে শিক্ষা দিয়ে যাচ্ছি, আমরা তো ছোটোবেলায় এইভাবে মানুষ হইনি। আমাদের ছোটোবেলায় আমাদের বাবা মাদের এইসব ভিডিও করতে হয়নি বা প্রতিবাদে নামতে হয়নি, না সেখানে মানুষ নির্যাতিত হতো না পশু নির্যাতিত হতো। তার কারণ কি? শিক্ষা। কিন্তু আমরা পরবর্তী প্রজন্মকে কী শিক্ষা দিয়ে যাচ্ছি? ডগস, ক্যাটস, দে আর স্ট্রেস, দে আর ডোমেস্টিক, দে আর নট ওয়াইল্ড অ্যানিমেলস। আর সত্যি কথা বলতে এখন ওয়াইল্ড অ্যানিমেলসটাও সুরক্ষিত নয়। কিছুদিন আগেই 2-3 দিন আগেই খবর এসছে কীভাবে একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে প্রচারটা মেরে তার সমস্ত কিছু ছাল চামড়া মানে গুটিয়ে নিয়ে তাকে ফেলে দিয়ে গেছে। তো কেউ সেফ নয়, আর সেফ নয় আমাদের জন্য। উই আর দ্য ক্রিমিনালস, এটা মানতে হবে। মানুষ যেমন শ্রেষ্ঠ জীব, মানুষই কিন্তু এগুলো করছে। আর সবথেকে বড় কথা, আপনারা রুখে কেন দাঁড়াচ্ছেন না? আমি অনেককেই দেখতে পাচ্ছি যাদের বাড়িতে বাচ্চা থাকুক না থাকুক, তারা তাদের দৈনন্দিন জীবন যাপনে ব্যস্ত। অনেক ব্যস্ততা তো হলো, একটু 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা বা একটা দিন কি প্রতিবাদের জন্য দেওয়া যায় না? কারণ সত্যি কথা বলতে আজকে আপনার মনে হচ্ছে আমার তো কিছু যায় আসছে না, কালকে আপনার যায় আসবে, তখন কিন্তু আপনি পাশে কাউকে পাবেন না। বিকজ আজকে আপনি যেটা দেখাচ্ছেন, আয়নায় যেভাবে নিজেকে প্রতিস্থাপন করছেন, আপনি কিন্তু কালকেও সেভাবে প্রতিস্থাপিত হবেন। এবং সবথেকে বড় কথা, আমরা কিন্তু অনেক বিধ্বংসের মুখে দাঁড়িয়ে আছি যদি আমরা আমাদের মেন্টালিটি পরিবর্তন না করি, যদি আমরা সমস্ত প্রাণী, সমস্ত স্পিসিসের প্রতি সহানুভূতিশীল না হই, তাহলে আমাদের জন্যই কিন্তু প্রচুর বিপদ অপেক্ষা করছে। তো আমরা ভেবেছিলাম যে হয়তো এই ভার্ডিক্টটা যখন আবার রিভার্স হলো, তখন হয়তো আমরা একটা সাকসেস র্যালি অর্গানাইজ করব, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হলো না। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, দিল্লির কুকুরদের উপর যে অত্যাচার করা হচ্ছে, নির্বীজকরণের নামে, স্টেরিলাইজেশনের নামে তুলে নিয়ে গিয়ে মিট ট্রেড করা হচ্ছে। এবং শুধু তাই নয়, আমার প্রোফাইলে গেলে আপনি দেখতে পারবেন, বা ইনস্টাগ্রাম, এফবি, যে কোনো জায়গায় আপনি সার্চ করে দেখতে পারবেন, দড়ি দিয়ে বস্তা দিয়ে বেঁধে সে সমস্ত সুস্থ ভালো কুকুরদের, এমনকি এই যে স্টেরিলাইজেশন, বলুন তো বাচ্চা পাপিদের কেন তুলে নিয়ে যাওয়া হচ্ছে? ব্যাপারটা বুঝতে পারছেন? বাচ্চা পাপিরা নিশ্চয়ই স্টেরিলাইজেশনের জন্য উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না। আপনি বলতে পারেন ভ্যাকসিনেশনের জন্য, কিন্তু ভ্যাকসিনেশনের জন্য যদি নেওয়া হয়, সেম একই জিনিস হচ্ছে যে ছোটো বাচ্চাদের ফেলে রেখে আবার তাদের বাবা মাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। মানে বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন ধরনের অত্যাচার শুরু হয়েছে, এবং এগুলো শুরু হয়েছে স্টেরিলাইজেশনের নাম করে। মানে এই যে একটা অফিসিয়ালিভাবে, মানে অফিসিয়ালি একটা অর্ডারের মানে তলায় ছত্রছায়া থেকে আনঅফিসিয়াল কাজকর্মগুলো হচ্ছে, ক্রিমিনালিজম হচ্ছে, যে অন্যায়গুলো হচ্ছে, এর বিরুদ্ধে কিন্তু আমাদের প্রোটেস্ট করতে হবে। সেই জন্য 31 অগস্ট আমরা আবার পথে নামছি। এটা কোনো সাকসেস র্যালি নয়, বিকজ অ্যাকচুয়ালি যেটা আমরা চেয়েছিলাম সেটা হয়নি। আর সবথেকে বড় কথা, ফিডিং কেন করাবেন না? কারণ এখনও পর্যন্ত কিন্তু কোনো মিউনিসিপ্যালিটি কোনো জায়গা নির্দিষ্ট করে দেয়নি। আর নির্দিষ্ট করে দিলেও এটা কতটা ফ্রুটফুল হবে সেটা দেখার। কারণ এক জায়গা থেকে আপনি তুলে নিয়ে বাচ্চাদের ডেকে নিয়ে অন্য যে ফিড জোন হবে সেখানে নিয়ে যাবেন, সেখানের যে নিজস্ব কুকুরের দল রয়েছে তারা তো মারপিট করবে, সেটা কি আদৌ ফ্রুটফুল হবে? এতটুকু তো ওদের কোনো ফিডাররা খেতে দেয়। সমস্ত একবার ভেবে দেখেছেন যে সারা পৃথিবীতে, ছেড়ে দিন সারা দেশে, কত হাজার হাজার কুকুর আছে আমাদের? তো সেই লক্ষ লক্ষ কুকুর আছে, তো কজনকে আপনি রিলোকেট করবেন, কজনকে নিয়ে যাবেন? এটা কি পসিবল? আর সেখানে তো আরও কামড়াকামড়ি হবে। আর রিলোকেশনের জন্য, ওদের উপর অ্যাবিউসিংয়ের জন্য ওরা বাইট করে। সবাই কিন্তু ব্রিটেন হয় না ডগের দ্বারা, সবার র্যাবিস হয় না, এটা বুঝতে হবে। কুকুর কামড়ালেই জলাতঙ্ক হয় না। তো এই ব্যাপারগুলো বুঝুন। আর কুকুর ছাড়াও অন্য অনেক প্রাণী আছে, ইঁদুর কামড়ালেও জলাতঙ্ক হয়। কুকুরকে যদি তুলে নিয়ে যাওয়া হয়, ওয়াশ আউট করে দেওয়া হয়, ইঁদুরের সংখ্যাও বাড়বে। আর কুকুর তো আমাদের উপকার করে, আমাদের জঞ্জাল ময়লা থেকে খেয়ে উপকার করে, আমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে পাহারা দিয়ে আমাদের চোর ডাকাতের হাত থেকে রক্ষা করে। এরকম অনেক ঘটনা ঘটে। কিন্তু মিডিয়া কী করে, যেহেতু এখন এটা টিআরপি বাড়াচ্ছে, এটা একটা বড় নিউজ তৈরি হচ্ছে, অনেক লক্ষ লক্ষ টাকা কামানো যাচ্ছে, তাই শুধু এডিটেড ভিডিও দিচ্ছে যেখানে শুধু ডগ ছুটে গিয়ে বাইট করছে। কিন্তু ডগ একটা বাচ্চাকে কেন বাইট করলো, একটা লোককে কেন বাইট করলো, কেন ছুটে গেল, এগুলো কিন্তু কেউ দেখছে না। নিশ্চয়ই সে অ্যাবিউজ হয়েছে। আর তারপরেও কিছু দুর্ঘটনা ঘটে, কিন্তু সেগুলোকে দুর্ঘটনা হিসেবেই দেখতে হবে। আজকে আমাদের দেশে প্রত্যেক মুহূর্তে কতজন মেয়ে রেপ্ট হচ্ছে, কতজন ছেলে তার স্কুল কলেজে রেগিংয়ের শিকার হচ্ছে, কতজন খুন হচ্ছে। আজকেই তো রাজাবাজারে দিনদেহারে একজন উকিলকে খুন করা হয়েছে। মানে বুঝতে পারছেন, অ্যাডভোকেট খুন হয়ে যাচ্ছে আমাদের কলকাতা শহরে। এই ছাড়া তো কত ঘটনা ঘটছে, তার কোনো ইয়ত্তা নেই। এরকম দেশে মানে ক্রাইমের ছড়াছড়ি, তাহলে কুকুরের ওপর কেন পড়লো? বুঝতে পারছেন, মিট ট্রেডিং হচ্ছে। মিট ট্রেডিং মানে মাংস বিক্রি হচ্ছে।
তো আমরা কিন্তু ভয়াবহ একটা পরিণতির দিকে চলেছি। তো এর জন্য আমরা 31 অগস্ট রবিবার যে র্যালিটা বের করছি, অনেকেই থাকবেন আমাদের সাথে। আপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই দেখেছেন, তথাগত মুখার্জি স্যারও পোস্ট করেছেন, এবং আরও অনেক মানুষজন থাকবে যারা আগেও বেরিয়েছেন পথে। আমরা আবারও বেরোবো এসপ্ল্যানেড থেকে। হচ্ছে আপনাদের সবার কাছে হাত জোর করে একটাই রিকোয়েস্ট করবো, আপনারা আসুন আর আমাদের সাথে যোগ দিন। আর হ্যাঁ, একটা কথা, আমার হয়তো শরীরটা ভালো নেই। আমার যারা জানেন তারা জানেন, আমার লাস্ট ইয়ার একটা শোল্ডার ডিলোকেশন হয়েছিল। তো সেই পেনটা আমার মানে সেটা আবার রিসার্ফেস করেছে বিকজ অফ সাম ইস্যু, লাইক আমার লিওর একটু শরীর খারাপ আছে। তো আমি সেটাও মানে অ্যাকচুয়ালি আমি লিওর কোনো শরীর খারাপ হলে বা আমার বাচ্চাদের কোনো শরীর খারাপ হলে জানাই না, পোস্ট করি না, কারণ আমার সিম্প্যাথি জিনিসটা আমার খুব খারাপ লাগে। কিন্তু অনেকেই আপনারা আমাকে জিজ্ঞেস করছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, যে লিও রিমোট ভিডিও আসছে না কেন। কারণ আপনারা যারা আমার ছোটো ফলোয়ার্স গ্রুপ হলেও তারা আমার খেয়াল রাখেন, তো তারা জিজ্ঞাসা করছেন। আমি নিশ্চয়ই লিওর একটা ভিডিও নিয়ে আসবো। লিও এখন একটু ঠিক আছে, কিন্তু পুরোপুরি সুস্থ বলতে পারবো না। তো ওর ইউএসজি থেকে, ব্লাড টেস্ট থেকে সমস্ত কিছু হয়েছে। তো যেহেতু আমি একা সমস্ত কিছু হ্যান্ডেল করি, তো হয়তো কয়েকদিন ধরে সেই প্রেশারগুলো যাচ্ছিল, সমস্ত কিছু মিলিয়ে হয়তো আমার পেনটা বেড়েছে। তো সেই জন্য আমি শোল্ডার ব্যাগটা ক্যারি করছি। বাট পরিস্থিতি যাই হোক না কেন, আমি রবিবার থাকছি, আগামী রবিবার। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, আপনারা আসুন। এটা কোনো সাকসেস র্যালি নয়, এটা অ্যানাদার প্রোটেস্ট র্যালি। বিকজ এই যে ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা শেষ হওয়া দরকার, এটা নিষ্পত্তি হওয়া দরকার। এবং এখন দেখা যাচ্ছে শুধু কুকুর নয়, একটা গরু কেন মানে কোনো একটা এরিয়াতে, কমপ্লেক্সের কাছাকাছি গিয়ে পটি করছে, সেটাও অ্যানিমেল লাভারকে ধরে ডেকে আনা হচ্ছে, আপনি গোবর তুলে পরিষ্কার করুন। মানে বুঝতে পারছেন আমরা কোন দিকে এগোচ্ছি? আমরা কোনো, এবং সবথেকে বড় কথা, খাওয়াতে গেলে ফিডারদের এখনও মারা হচ্ছে, বয়স্ক মহিলাকে মারা হচ্ছে। তা আপনারাই বলুন, আপনারা নয় অ্যানিম্যাল হেটার্স যারা আছেন, ডগ হেটার্স যারা আছেন, তারা তো হিউম্যান হেটার্স নয়, তাহলে আপনারা একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে ধরে মারছেন কী করে? তো এরকম প্রচুর ঘটনা আছে, এবং প্রশাসন, পুলিশ প্রশাসন চুপ করে রয়েছে। বিকজ সবথেকে বড় কথা, বুঝতে পারছেন তো কামাই কোন দিক থেকে আসছে, মিট ট্রেডিং কোন লেভেলে গেলে আমাদের দেশের প্রাইম মিনিস্টার থেকে বড় বড় নেতা মন্ত্রী, এমএলএ মিনিস্টাররা চুপ করে বসে আছেন এই কঠিন পরিস্থিতিতে। তো এই সবের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। বিকজ আমরা কোনো পলিটিক্যাল পার্টির ক্যাডার নই, তো আমাদের সত্যি কথা বলতে কোনো প্রবলেম নেই। বিকজ আমরা ভারতের স্বাধীন ভারতের নাগরিক, এবং আমরা ট্যাক্স পে করি। তো যারা ট্যাক্স পে করে তাদের অধিকার আছে প্রতিবাদ করার। আমরা যদি ট্যাক্স পে করি, আমাদের ট্যাক্সের পয়সায় কেন অ্যানিম্যালদের কেয়ার করা হবে না? কেন তাদের জন্য পথঘাট পরিষ্কার করা হবে না? সত্যি কথা বলুন তো, শুধু অ্যানিম্যালরা পটি করে বা টয়লেট করে, তাদের পটিতেই শুধু বা তাদের খেতে দেওয়া হলেই জায়গা নোংরা হয়? লক্ষ লক্ষ জায়গায় রাস্তায় যেখানে সেখানে লোকজনেরা টয়লেট করে। একে তো পাবলিক টয়লেটটাও একটা খারাপ জিনিস, যেটা আমার কাছে কোনো অংশই শুভ জিনিস বা সুন্দর জিনিস বা হাইজিনিক বলে মনে হয় না। তারপরেও সেই পাবলিক টয়লেটের প্লেস বাদ দিয়েও সেখান থেকেও দুর্গন্ধ এবং সমস্ত ধরনের রোগ ছড়ে, সেটা বাদ দিয়েও রাস্তাঘাটে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যি কি আমাদের পরিবেশ, আমাদের সোসাইটি খুব পরিষ্কার? পরিষ্কার নয় তো। আমরা নোংরা আবর্জনা ফেলছি যেখানে সেখানে। আমাদের আশেপাশে কিছু কুরুচিকর পুরুষরা টয়লেট করে বেড়াচ্ছে। তাহলে সেগুলো একবারও ভেবে দেখেছেন যে সেগুলো বন্ধ হওয়া দরকার? আর এই অসহায় প্রাণী, আপনার তো বাড়ি রয়েছে, আপনি তাও জঞ্জাল, আপনার কি বলবো, মানে টয়লেট আপনি বাইরে করছেন, জঞ্জাল বাইরে ফেলছেন, কিন্তু এই অসহায় পশুগুলোর তো ঘর বাড়ি নেই। আর আপনারা যে বলছেন, দেখতে পাচ্ছেন তো শেল্টারের নামে কি নোংরামি চলছে, মিট ট্রেডিং চলছে। আপনারাই দুদিন পর, আমি তো অলরেডি ভেজিটেরিয়ানে শিফট হয়ে গেছি। মানে আমি এরপর থেকে, মানে এই যে পরিস্থিতিতে আমি প্রতিবাদ করছি, এরপরে আর মাংস খেতে পারবো না। আর যদিও আমার ধর্ম আমাকে সব খেতেই অ্যালাউ করে, মানে সব ইন দ্য সেন্স অবশ্যই খাসির মাংসর কথাই আমি বলছি বা মুরগির মাংস, বাট আমি অ্যাকচুয়ালি ভেজিটেরিয়ানের পথে চলে গেছি, সেটা আলাদা ব্যাপার। সেটা আমি সেই বিতর্কে যাচ্ছি না। বিকজ এটা হচ্ছে যার যার একটা ফুড চেইন বা ফুড সাইকেলকে কি ইম্প্যাক্ট করবে। বাট আপনারা ভেবে দেখুন, দুদিন পর কিন্তু এই মিট ট্রেডিং হলে আপনারাই মাটন ভেবে ডগের মাংসই খাবেন। তো চলুন সবাই মিলে আবার একবার প্রতিবাদে নামি। এটা একটা গ্র্যান্ড র্যালি হচ্ছে, একটা মাস র্যালি হচ্ছে, সারা কলকাতার লোককে আহ্বান জানানো হচ্ছে, যে যেখানেই থাকুন না কেন, যারা কলকাতার বাইরে থাকেন তারাও যদি আসতে চান, প্লিজ এসে জয়েন করুন। বিকজ এটা শুধুমাত্র ডগ লাভার্সদের র্যালি নয়, এটা যাদের হিউম্যানিটি আছে, যাদের মনুষ্যত্ব আছে, তাদের প্রতিবাদ মিছিল। তো আপনারা সবাই আসুন, আমি হাত জোর করে সবার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ করব। এবং দেখা হচ্ছে 31 আগস্ট রবিবার বিকেল 4টের সময় এসপ্ল্যানেডের মোড়ে। আর আমি এই ভিডিওর সাথে ডিটেলও শেয়ার করে দেবো। এছাড়াও এক্স্যাক্ট লোকেশনের জন্য আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, বা আমি বাই ফ্রাইডে আপনাদের এক্স্যাক্ট লোকেশন জানিয়ে দেবো। বাট এসপ্ল্যানেডের মোড়ে বিকেল 4টে আগামী রবিবার।